আজ বিএনপি সরকারের ৬ মাস পূর্ণ হলো। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করে সরকার বেশ প্রশংসা পাচ্ছে, কিন্তু গ্যাস বিদ্যুতের সংকট আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও সরকার সাফল্যের সঙ্গে এগোচ্ছে। ঠিক ৬ মাস আগে প্রতিশ্রুতি পূরণের প্রত্যাশা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। এই ৬ মাসে অর্থনীতি, বাজার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও প্রশাসনের নানা উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু প্রশ্ন, এইসব উদ্যোগে ঠিক কতটা বদলেছে সাধারণ মানুষের জীবন? জুলাইয়ের আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত ওইটাই রয়ে গেল, মানে কোনো পরিবর্তন হয় নাই। মানুষের কোনো জনজীবনের কোনো নিরাপত্তা নেই। বিদ্যুতের জন্য মানুষ অসন্তুষ্ট, আর কিছুই না। এটা যদি সঠিকভাবে সেটা দিতে পারতো তাহলে মনে হয় মোটামুটি ভালোই ছিল। পেঁয়াজের দাম ছিল 80 টাকা, 90 টাকা, 100 টাকা ফুট করে হয়ে যেত, কিন্তু এখন 40 টাকা, 30 টাকা, 50 টাকার ভিতরে আছে। প্রতিটা খাতে যদি সরকার সিন্ডিকেটটা ভাঙতে পারে, তাহলে অবশ্যই সরকার, আশা করি বাংলাদেশের মানুষের আস্থা ভরসা আলো হয়ে থাকতে পারবে। এই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন একটু তদারকি করে মানুষকে 4টা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করার জন্য। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কতটা কার্যকর ভূমিকা রাখছে? সংকট মোকাবেলায় কি পদক্ষেপ নিচ্ছেন ক্ষমতাসীনরা? এমন প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর কাছে। ৬ মাস তো নর্মাল স্বাভাবিক ৬ মাস না। যে অর্থনীতি পেয়েছি এবং যে ধার দেনা থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে সব কিছুতে ঘাটতি। এমন কোনো এরিয়া না যেখানে ঘাটতি রেখে যায়নি। এখন তো আমি ঘাটতি পূরণ করতেছি। আমরা এখন চলতেছে উদ্ধার অভিযান, এবং এখান থেকে আমাকে করতে হবে এটাকে স্থিতিশীল করা। পরের পর্যায়ে গিয়ে আমরা সমৃদ্ধির দিকে যাব। এটা তো আগামী 2-3 বছর যাবে এটাকে স্টেবল করার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। বন্ধ হয়নি মব ভায়োলেন্স। এই অবস্থায় জননিরাপত্তা নিশ্চিতে সরকার কতটা গুরুত্ব দিচ্ছে? আইন শৃঙ্খলা বাহিনী তো যে জায়গায় আমরা পেয়েছি, এটা তো একটা বিপর্যস্ত অবস্থা। প্রথমে আগে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, এটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে না পারলে সেইটার সুফল পাওয়া যাবে না। যারা গণতান্ত্রিক রাজনীতির নামে একটা অস্থিরতা সৃষ্টি করে, আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তারা দেখতে পাচ্ছে পরিষ্কারভাবে আমরা একটা বড় উন্নয়নের দিকে যাচ্ছি। এটাকে বাধাগ্রস্ত তারা করতে চাইবে, এবং এটা যদি রাজনীতি তারা মনে করে, তাহলে দুঃখজনক। সামনের দিনগুলোতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করেন সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। প্রত্যাশা ৬ মাসও তার পূরণ হবে না, কিন্তু অগ্রগতি হচ্ছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।